গ্রীষ্মে এবারও ভোগাবে বিদ্যুতের লোডশেডিং। প্রয়োজনীয় জ্বালানির অভাবে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে না বলছেন বিশেষজ্ঞরা। এই মৌসুমে প্রায় ১,৫০০ মেগাওয়াট লোডশেডিং এর ধারণা কর্তৃপক্ষের। বিদ্যুতের ব্যবহার ১৫% কমিয়ে চাপ মোকাবিলার পরিকল্পনা করছে মন্ত্রণালয়। রুদ্র রফিকের রিপোর্ট, ছবি তুলেছেন শফিকুল আলম। গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বাড়ে কয়েক গুণ। সর্বোচ্চ চাহিদা ১৮,০০০ মেগাওয়াট বলে ধারণা কর্তৃপক্ষের, আর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ১৫,০০০ মেগাওয়াট। ফলে ঘাটতি মেটাতে লোডশেডিংয়ের বিকল্প নেই। ডলার সংকটের কারণে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় সক্ষমতা থাকা সত্ত্বেও বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না বিদ্যুৎ কেন্দ্রগুলো। সংকট মোকাবেলায় জ্বালানির সাশ্রয়ী বাল্ব ব্যবহার, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখাসহ বেশ কিছু পরিকল্পনা নিয়েছে সরকার। তবে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞদের। জনগণকে উদ্বুদ্ধ করে এইভাবে সাশ্রয়ী প্রোগ্রাম কখনোই ভালোভাবে কাজ করে না। ১৮,০০০ মেগাওয়াট যদি চলে যায় এবং আমাদের যদি প্রস্তুতি ঠিক না থাকে, তাহলে কিন্তু প্রচণ্ড লোডশেডিং এর সম্ভাবনা আছে এবং ইন্ডাস্ট্রিতে প্রচুর গ্যাসের ঘাটতির একটা সম্ভাবনা আছে। বিদ্যুৎ সংকট মোকাবেলায় বিদ্যুতের উৎপাদন ব্যয় কমানোর উপর জোর দেন এই বিশেষজ্ঞ। বিপিসির তেল আনা নেওয়া করতে ৩ মাসের কত কোটি টাকা লাগে, সেই টাকা যদি আমরা ব্যাংক থেকে ঋণ না করে, আমাদের ডেভেলপমেন্ট তহবিল আছে, কোম্পানিগুলো নিজস্ব টাকা আছে, সেই সব টাকা দিয়ে যদি আমরা এই বিদ্যুৎ জ্বালানি সরবরাহ করি, তাহলে ব্যাংক থেকে 13.৫% সুদে টাকা নিতে হয় না। অযৌক্তিক এবং অন্যায় কস্টগুলো যদি আমরা মুক্ত রাখতে পারি, তাহলে এখন বিদ্যুতের যে দাম দিচ্ছি সেই দামের থেকেই কম দামে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব এবং ঘাটতিও থাকে না, ভর্তুকি দিতে হয় না, মূল্যবৃদ্ধির চাপও থাকে না। তাহলে এই কাজটাই সরকার ক্ষমতায় এসে কেন করলো না? ব্যয় কমাতে হলে কমাতে হবে দুর্নীতি। তবে বিদ্যুৎ খাতের দুর্নীতি রোধে সরকারের সদিচ্ছা দেখছেন না অধ্যাপক শামসুল আলম। যে সমস্ত বেসরকারি খাতের কাছ থেকে বিদ্যুৎ কেনা হচ্ছে, সরকারি খাতের কাছে বিদ্যুৎ কেনা, তারা এইরকম ধরনের অন্যায়, অযৌক্তিক তথা লুণ্ঠনমূলক ব্যয় সমন্বয় করে তারা মূল্যহার নির্ধারণ করেছে। সরকার নিজে মূল্যহার নির্ধারণের ক্ষমতা হাতে নিয়ে গ্যাসের দাম বাড়াইছে, তেলের দাম বাড়াইছে, বিদ্যুতের দাম বাড়িয়ে নিছে। তাহলে এই বাড়ায় আমি যে ঘাটতিটা তৈরি করে নিলাম আর্টিফিশিয়ালি, সেই জায়গাটাই নিয়ন্ত্রণ করতে সরকার চাচ্ছে না। সরকারের মধ্যে কোনো ইচ্ছা দেখা যাচ্ছে না। আমরা সেই জায়গাটার উপরে গুরুত্ব দিচ্ছি। বিদ্যুৎ সঞ্চালন, উৎপাদন ও বিতরণে অযৌক্তিক ব্যয় হ্রাস ও অনিয়ম দুর্নীতির লাগাম টানতে পারলেই বিদ্যুৎ সংকট দূর হবে বলছেন বিশেষজ্ঞরা। রুদ্র রফিক, RTV, ঢাকা।